কালকের দিনটা যদি হয়ে থাকে ব্যাটসম্যানদের দিন, তো আজকের দিনটা ছিল পুরো বোলারদের দিন। সে তুমি জিটি ভার্সেস সিএসকে ম্যাচেই বলো বা এলএসজি ভার্সেস কেকেআর ম্যাচেই বলো, বিশেষ করে এলএসজি ভার্সেস কেকেআর ম্যাচে এখানে 264 রান চেস করে দিচ্ছে, আর এখানে তো 155 রানে সুপার ওভার লাগিয়ে দিল এলএসজি ব্যাটারগুলা। না, এটা কোন খেলা হলো ভাই? লাস্টে সামিদা এসে লাস্ট বলে যদি 6 নামাতো, তোমরা তো সুপার ওভারেও যেতে পারতে না। আর সুপার ওভারে নামালে কাকে? নিকোলাস পুরানকে, তাও আবার গড সুনীল নারায়ণের সামনে। নিকোলাস পুরানকে পাঠানোর আগে তোমাদের অবশ্যই চেক করা উচিত ছিল যে সুনীল নারায়ণ টি-20-তে মিডিয়াম সুপার ওভার করেছে, আর সেখানেও ব্যাটসম্যান ছিল নিকোলাস পুরান, আর একে পাঠাচ্ছ গড সুনীল নারায়ণের সামনে। আর কি হবে? প্রথম বলেই বোল্ড হয়ে গেল। আর গড তো গডই হয়, সুপার ওভারে মাত্র 1 রান, সেলুট তোমাকে গড। লাও 3 বলে সুপার ওভার শেষ, মাত্র 2 রানের টার্গেট, আর কেকেআর প্রথম বলেই সেটা তুলে দিয়ে চলে গেল। আমার তো খারাপ লাগছে মহসিন খানের জন্য, ছেলেটা আজকে 5টা উইকেট নিয়েছে ইয়ার। আর তারপরেও যদি টিমের এরকম অবস্থা দেখতে হয়, তাহলে কোন বলারের মাথা ঠিক থাকে বলো? আর গরিব রিঙ্কুদা আবার ফেরত চলে এসেছে, ব্যাক টু ব্যাক 2টো 50 মেরে দিল, আর আজকের নকটা তো ছিল ম্যাচ উইনিং নক। কেকেআর দেরিতে হলেও কামব্যাক মেরেছে, 10 নাম্বার থেকে সোজা 8 নাম্বারে চলে এসেছে। কি মনে হচ্ছে কেকেআর এখান থেকে টপ 4-এ কোয়ালিফাই করতে পারবে? কমেন্টে জানিয়ে যাও প্লিজ।